হ্যালো এভরিওয়ান, ম্যাথ ফার্স্ট পেপার ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমাদের বৃত্তের 4.2 এর দ্বিতীয় ক্লাস। তো এই ক্লাসে আমরা বৃত্তের সমীকরণ বের করার চেষ্টা করব। দেখো, তিনটা অঙ্ক আমি দিয়েছি, তিনটা অঙ্কেই স্পর্শকের সমীকরণ বের করতে বলা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, কিন্তু তিন রকমের বলছে। এত বৃত্তের মূলবিন্দুগামী স্পর্শকের সমীকরণ, এত বৃত্তের স্পর্শক যেটা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এত বিন্দু হতে এত বৃত্তের স্পর্শকের সমীকরণ। তিন কন্ডিশন। এখন বলো তো, স্পর্শক কি? একটা সরল রেখা। তো স্পর্শকের সমীকরণ হবে একটা সরল রেখার সমীকরণ, আর সেই সরল রেখার সমীকরণটা হচ্ছে মূলবিন্দুগামী। তো মূলবিন্দুগামী সরল রেখার সূত্রটা কি? মূলবিন্দুগামী সরল রেখার সূত্রটা হচ্ছে এটা। এখানে বলছে এত বৃত্তি স্পর্শক এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এই টাইপের সমীকরণ কি ছিল মনে আছে? y = mx + c। এখানে বলছে এত বিন্দু হতে এত বৃত্তের স্পর্শকের সমীকরণ, মানে এক বিন্দুগামীর জন্য স্পর্শকের সমীকরণ মনে আছে? তাহলে দেখো, স্পর্শক মানে সরলরেখার সমীকরণ। এখানে দেখো, মূলবিন্দুগামী, এটা হচ্ছে ঢালের সমীকরণ, এটা হচ্ছে y - y1 m x - x1 এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তো এই জায়গাটাতে আননোনকে m, এই জায়গাটাতে আননোন m আর c, এই জায়গাটাতে আননোনকে m। বিন্দু দেয়া আছে, এখানে m এর মান দেয়া আছে কত? tan 30 ডিগ্রি x + c। tan 30 ডিগ্রির মান কত? 1/√3 x + c। এখন বলো, এখানে আননোন কয়টা? একটা m। এখানে আননোন কয়টা? একটা c। এখানে আননোন কয়টা? এখানেও মান বসাই, y - 4m x + 5। এখানে আননোন কয়টা? m, একটা। তো এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছি, যে কোনো একটা সরলরেখার যে কোনো একটা অজানা রাশি যদি থাকে তাহলে, এবং স্পর্শক যদি হয়, তখন আমরা যদি শর্ত অ্যাপ্লাই করি, যেমন আগের ভিডিওতে বি এর মান নির্ণয় করেছি, তো তেমনি সেম শর্ত অ্যাপ্লাই করে এখানে এম এর মান, এখানে সি এর মান, এখানে এম এর মান নির্ণয় করব। বোঝাই যাচ্ছে যে এটার জন্য ক্যালকুলেশন সবচেয়ে সহজ হবে, এটার জন্য আর এটার জন্য একটু কঠিন হবে। তো আমরা শুরু করি। বলে দিছি স্পর্শক, এটা কি? এটা স্পর্শক। সুতরাং আমাদের যে শর্ত মতে কি হবে? শর্ত মতে হবে, এটাকে একটু আদর্শ ফরম্যাটে নিয়ে নেই, mx - y = 0। তো এটার কেন্দ্র দিয়ে এখানে আমি মান বসাবো। এটার কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে 5/2, -6। 5/2, -6। তো এখানে যদি বসাই, m × 5/2 -6 মডুলাস নিচে √m² + -1²। m হচ্ছে সহগ, -1 হচ্ছে সহগ। √ ব্যাসার্ধ কত? 5/2 হোল স্কোয়ার প্লাস 36 মাইনাস c হচ্ছে 0, এই যে এখানে, বা এখানে 5m + 12 নিচে 2, পুরো জিনিসটার নিচে হচ্ছে √m² + 1, 25 প্লাস এখানে 4, 3 × 4 = 12, 4 × 6 = 24, 144, বা এই 2 আর এখানে 4টা রুট করলে 2 হবে, 2 আর 2 কাটা যাবে, শুধু থাকবে 5m + 12 √m² + 1। আর এই জায়গাতে হচ্ছে 25 আর 144, 169, মানে রুট করলে হবে 13। বা যদি আমি দুই পাশে স্কোয়ার করে দেই, 25m² প্লাস 5 × 2 = 10 আর 12 × 10 = 120 m প্লাস 144 সমান 13² মানে 169। এই রুটটাকে যদি আমি স্কোয়ার করি, রুট কাটা চলে যাবে, m² + 1। ক্যালকুলেশন এটাও একটু হার্ড। তো 25m²
প্লাস 120m প্লাস 144 মাইনাস 169m স্কোয়ার মাইনাস 169 সমান 0। তো এখানে যদি আমি ক্যালকুলেশন করি এখানে হবে মাইনাস 144m স্কোয়ার প্লাস 120m মাইনাস 25 সমান 0। তো এটা আমরা ক্যালকুলেটারে সলভ করব, ক্যালকুলেটারে সলভ করে এখানে m এর মান চলে আসবে। তো আমি এখন ক্যালকুলেটারে সলভ করব। তাহলে ক্যালকুলেটার সলভ করার পর আমাদের m এর মান আসছে 5/12। এই 5/12 এখানে বসালে আমাদের উত্তর চলে আসবে। 5/12 এখানে বসালে 5/12x মাইনাস y সমান 0, সুতরাং 5x মাইনাস 12y সমান 0। তো একটা জিনিস খেয়াল করো তোমরা, এই যে এই জায়গাটাতে ফার্স্ট অফ অল এখানে তোমার বুঝতে হয়েছে এখানে কোন সূত্রটা দিবা, আর এই জায়গাটাতে শর্ত দেওয়া লাগবে, এরপর ক্যালকুলেশনটা একটু নিখুঁতভাবে করলে বের হয়ে যাবে। তো ক্যালকুলেশনটা বড় হবে স্বাভাবিক, কিন্তু ধৈর্য ধরে নির্ভুলভাবে করা লাগবে। তো এটা শেষ। এখন সেম প্যাটার্ন সেম শর্ত দিয়ে এখান থেকে সি এর মান বের করব, সেম শর্ত দিয়ে এখান থেকে আবার এম এর মান বের করব। ক্যালকুলেশন কিন্তু ঝামেলা, তো এর জন্য এই অঙ্ক থেকে একটা অঙ্ক আসবেই, ঠিক আছে? সো আমি এখন এটা মুছে ফেলে এই 4 নম্বর অঙ্ক শুরু করব। এখন এই অঙ্কের আমাদের সি এর মান বের করতে হবে। তো সি এর মান বের করার জন্য আমরা এটাকে একটা নর্মাল ফরম্যাট বানাই। নর্মাল ফরম্যাট হচ্ছে 1/√3x, ওয়াইটা ওই পাশে নিলে মাইনাস ওয়াই প্লাস সি সমান 0, বা x মাইনাস √3y প্লাস সি সমান 0। এই হচ্ছে আমাদের সমীকরণ, এটাই অ্যান্সার হতো, কিন্তু সি এর মান আমরা জানি না, এর জন্য এখানে অ্যান্সার লেখা যাবে না। তো এটাকে কি করব, শর্ত দিয়ে সি এর মান বের করে তারপর বসালেই উত্তর। এখন আমরা কি করব, শর্ত দিব। শর্ত মতে এই অঙ্ক কিন্তু শেষ আমাদের এই অঙ্কের জন্য। এত বৃত্তের স্পর্শক x অক্ষের সাথে, ওকে, এত বৃত্তের কেন্দ্র কত? এত বৃত্তের কেন্দ্রটা আগে বের করতে হবে। কেন্দ্র হচ্ছে 0,0, কারণ এখানে x এর টার্ম নাই, y এর টার্ম নাই, সো 0,0। তো এই কেন্দ্র থেকে এটার উপর লম্ব দূরত্ব বের করব 0। তো 0 প্লাস সি মডুলাস দিয়ে দাঁড়ো এখানে √3 দিয়ে যখন তুমি গুণ করে দিছো তখন এই জায়গাটাতেও তো √3 আসবে, ওকে? তার মানে এই জায়গাটাতে হবে √3 সি √1 স্কোয়ার আর এই মাইনাস √3 স্কোয়ার, আর ব্যাসার্ধ হচ্ছে 0 প্লাস 0 মাইনাস 16। এই 16টা এই পাশে নিয়ে আসলে হবে -16, তো ওই মাইনাসে মাইনাসে প্লাস, ব্যাসার্ধ চলে আসছে। এই ক্যালকুলেশনটা হয়তো বা একটু ইজি। √3c এখানে হবে 1 প্লাস 3 মানে 4, 4কে রুট করলে হবে 2, মডুলাস সমান এখানে 4, বা √3c মডুলাস সমান 8, বা স্কোয়ার করে দিলে, স্কোয়ার করার দরকার আছে? স্কোয়ার করার দরকার নাই। সি সমান হচ্ছে প্লাস মাইনাস 8/√3। প্লাস মাইনাস কেন আসলো? মডুলাসের জন্য। তো এখন এই সি এর মানটা এখানে বসালে আমাদের অ্যান্সার চলে আসবে। অ্যান্সার কত? x মাইনাস √3y প্লাস মাইনাস √3 ইন্টু 8/√3 সমান 0। সুতরাং x মাইনাস √3y প্লাস মাইনাস 8 সমান 0। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো বোঝা গেছে প্রথম অঙ্কটা আমরা কি করছি? প্রথম অঙ্কটা মূলবিন্দুগামী স্পর্শকের সমীকরণ, মূলবিন্দুগামী স্পর্শকের সমীকরণ লিখছি, লেখার পর আননোন এম ছিল, খাতার সাথে মিলাও, ওই এমটাকে আমরা বের করছি, বের করানোর পর বসাইছি। এখানে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তো ওই কোণের যে সমীকরণটা লিখছি, লেখার পর শর্ত দিছি। শর্তটা তখনই দিতে পারবো যখন স্পর্শক বলবে। শর্ত দেওয়ার পর এখান থেকে সি এর মান বের হয়েছে। এখন এই অঙ্কটা সেমভাবে এক বিন্দুগামী সমীকরণ, সেই সমীকরণটাকে এখন এই শর্ত দিব, দেওয়ার পরই এম এর মান চলে আসবে। একটা কথা কিন্তু আমি বারবার বলতেছি, কারণ হচ্ছে ঠিক এই অ্যাপ্রোচে যদি তুমি আগাও তাহলে তুমি স্পর্শকের সমীকরণ যেভাবে হোক বের করে ফেলতে পারবে। সো এখন আমি এটা মুছে ফেলবো আর এই অঙ্কটা শুরু করবো। তো এখন আমরা 5 নম্বর অঙ্কটা সলভ করব। এই অঙ্কটাকে, এই যে রেখাটাকেও আমরা আরেকটু মানুষের মতো দেখতে বানাই। y - 4 সমান mx + 5m, বা
ওয়াইটা ওই পাশে নিয়ে গেলে mx মাইনাস ওয়াই, এই -4 ওই পাশে নিয়ে গেলাম +4। তো এখানে আননোনকে, আননোন হচ্ছে m এর মান বের করতে হবে। আবার শর্ত দাও। শর্ত কেন দিবা? কারণ স্পর্শক বলছে। তো কেন্দ্র বের করতে হবে। এটার কেন্দ্র কত? এটার কেন্দ্র হচ্ছে ওই জায়গাতে, কেন্দ্র 1, 2, 2x আর 4y, তো কেন্দ্র হচ্ছে 1, 2। তো শর্ত মতে তো আমরা এই অঙ্কটা করে ফেলছি, এই অঙ্কটা করে ফেলছি। শর্ত মতে এই কেন্দ্র থেকে এই বৃত্তের উপর, এই কেন্দ্র থেকে এটার উপর লম্ব দূরত্ব মানে m × 1 - 2 + 5m + 4 মডুলাস নিচে √m² + 1 -1 কে স্কোয়ার করলে 1 হয়, ইকুয়ালস টু √1² মানে এই যে কেন্দ্রের 1² মানে হচ্ছে 1, 2² মানে হচ্ছে 4 মাইনাস ওই যে c 1। এখন এটাকে সলভ করব। সলভ করি। এরকম বড় সমীকরণ দেখে হাল ছেড়ো না বন্ধু। m আর 5m হচ্ছে 6m + 2 √m² + 1 সমান হচ্ছে 2, বা এই 2 দিয়ে যদি এই পাশে ভাগ করে দিই, এখানে হয়ে যাবে 3m + 1 নিচে √m² + 1 সমান 1, বা স্কোয়ার করে দিলাম, এখানে হবে 3m + 1 হোল স্কোয়ার, এই রুটটা কাটা চলে যাবে, ওই পাশে আর গুণ করে দিলে হবে m² + 1। এখন দেখো 3m² হবে 9² a + b হোল স্কোয়ার সূত্র প্লাস 6m + 1। ক্যালকুলেশনটা আমি একটু তাড়াতাড়ি করছি কারণ ক্যালকুলেশন তোমরা নিজেরাই পারবা, দরকার পড়লে পজ করে নিজেরা করো, তারপর আমার সাথে মিলাবা। এটা হবে 8m² এই পাশে আনলে প্লাস 6m, 1 1 কাটা 0, 2 দিয়ে ভাগ করলে 4m² প্লাস 6m, কেন ভাই তুই এটা 2 দিয়ে ভাগ করবি না? 3m, বা m যদি কমন নেই 4m + 3 = 0। সো m এর মান হয় হবে 0, না হয় হবে -3/4। তো আমরা এখন কি করব? এই m এর মানটা এখানে বসালেই যে দুইটা সমীকরণ আসবে সেই দুইটা সমীকরণ হবে আমাদের অ্যান্সার। তো m এর মান বসাই, 0 বসালে আর কি পাওয়া যাবে? -y + 4 = 0। সুতরাং y - 4 = 0। এই হচ্ছে আমাদের একটা অ্যান্সার, এই হচ্ছে আমাদের একটা অ্যান্সার। আরেকটা অ্যান্সার হচ্ছে -3/4 যদি বসাই, 3/4x - y প্লাস মাইনাসে -3/4 + 4 = 0, বা 4টা দিয়ে দুই পাশে গুণ করে দিলাম, -3x - 4y 3 × 5 = 15, 4 × 4 = 16 = 0। সুতরাং 3x + 4y এই জায়গাতে হবে +1, কিন্তু আমি একটা মাইনাস দিয়ে গুণ করে দিছি, সো এখানে হবে -1 = 0। এই হচ্ছে আমাদের অঙ্ক। যেহেতু এখানে একটু ভেজাল দেখতে পাচ্ছি, সেহেতু এই অঙ্কটাই বেশিরভাগ সময় দিয়ে থাকে। ঠিক আছে, তোমরা একটা জিনিস কি খেয়াল করছো? এই 3টা অঙ্কের প্রত্যেকটা অঙ্কের 2টা করে অ্যান্সার আসছে। তো 2টা অঙ্ক করে অ্যান্সার আসার কারণ কি? কারণ হচ্ছে একটা বিন্দুর জন্য আচ্ছা আমি এইটার জন্য শুধু দেখাই। এই বিন্দু, ধরো একটা বিন্দু থেকে আমি এই যে -54 বিন্দু থেকে আমি এই বৃত্তের উপর স্পর্শক দেখাবো বা স্পর্শক বের করব। তাহলে বলো তো, স্পর্শকটা তো এদিকেও হতে পারে, এদিকেও হতে পারে। সো যেহেতু স্পর্শকটা দুই দিকে হতে পারে, সেহেতু তোমাকে কি করতে, এখানে অ্যান্সার দুইটাই আসবে। তো এইটার ক্ষেত্রেও সেমভাবে তুমি চিন্তা করে দেখো যে এরকম 2টা করে অ্যান্সার আসবে। তো তোমার এটা চিন্তা না করলেও হবে, কারণ সলভ করার পর আলটিমেটলি 2টা অ্যান্সার আসবে। সো এই হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ নির্ণয়। আর 2-3টা অঙ্ক আমি এখন করাবো, তাহলে আমরা স্পর্শকের সকল কন্ডিশন আমরা বুঝতে পারবো। তো এখন মুছে ফেলে আমরা নতুন অঙ্ক নিয়ে আসব। তাহলে আমরা আরও 2টা অঙ্ক নিয়ে আসছি। 2টা অঙ্ক দেখো, এই 2টা অঙ্ক স্পর্শকের সমীকরণ নির্ণয়। তো এখানে কি শর্ত দেয়া আছে সেটা দেখার চেষ্টা করি। এত বৃত্তের অক্ষ দুইটি হতে একই চিহ্ন বিশিষ্ট সমমানের অংশ কি? এত বৃত্তের স্পর্শক, একটা জিনিস মিস করছি।
এত বৃত্তের স্পর্শক অক্ষ দুইটি হতে একই চিহ্ন বিশিষ্ট সমমানের অংশ ছেদ করে। তার মানে যদি আমি চিত্রটা আঁকি, এটা ধরো চিত্র, তাহলে এটার স্পর্শক হচ্ছে এই রকম দেখতে। তো মনে আছে এইরকম দেখতে যে সরলরেখা থাকে তার সূত্রটা আমরা জানি। তার সূত্রটা এমন ছিল x/a প্লাস y/b সমান 1, এরকম ছিল। সো কিন্তু এখানে বলছে সমমানের অংশ ছেদ করে, তার মানে এখানে হবে x/a প্লাস y/a সমান 1। সমমান এবং একই চিহ্নের জন্য আমরা এখানে প্লাস দিয়ে রাখছি। তো এটাকে আমি যদি ঢেলে সাজাই, এটা হবে এরকম, বা x প্লাস y মাইনাস a সমান 0। তো এই হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ। তো এই স্পর্শকের সমীকরণে এ হচ্ছে আননোন। তাহলে আবার সেই শর্ত দিবা, শর্ত দিলে এর মান চলে আসবে। বুঝা গেছে? ওকে, এটা কি দেখাবো আগে নাকি এটা করে নিব? এটা দেখাই আগে। বলছে এত বৃত্তের স্পর্শক এত রেখার উপর লম্ব। তোমরা দুইটা মানে সমীকরণ দেখে খুশি হওয়ার কোনো কারণ নাই, যে এখানে তো সমীকরণ দেয় আছে, কিন্তু এই সমীকরণটা কিন্তু স্পর্শকের সমীকরণ না। এই সমীকরণটা লম্ব হচ্ছে এর স্পর্শকের সমীকরণ। কথাটা আবার বলি, এর স্পর্শক এই রেখার উপর লম্ব, তার মানে আলটিমেটলি যে স্পর্শক, সেই স্পর্শকটা হচ্ছে 4x প্লাস 3y প্লাস k সমান 0। বোঝা গেছে? কেন? আমরা জানি লম্ব হলে সহগ এক্সচেঞ্জ হয়ে যায় আর এখানে ধ্রুবকটা চেঞ্জ হয়ে যায়। সো এই যে আমাদের সমীকরণটা আসছে, এই সমীকরণটা হচ্ছে আমাদের স্পর্শক। আবার কোয়েশ্চেনটা আবার পড়ি, তাহলে বুঝতে পারবা এত বৃত্তের স্পর্শক এত রেখার উপর লম্ব। এত রেখার উপর লম্বর সমীকরণ কোনটা? এটা। তার মানে এটার স্পর্শক হচ্ছে এটা। কথার মধ্যে প্যাচ লাগতে পারে, এর জন্য এই অঙ্কটা করানো। সো ওইখান থেকে যদি আমি কে এর মান বের করি, ওই কোয়েশ্চেনের অ্যান্সার শেষ। এখান থেকে যদি আমি এর মান বের করি, ওই কোয়েশ্চেনের অ্যান্সার শেষ। দুইটাতে আমি একই শর্ত ইউজ করব। তো এটার জন্য শর্তটা কি? এটার জন্য শর্ত হচ্ছে এই বৃত্তের কেন্দ্র থেকে, এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র হচ্ছে -2,4। তাহলে -2,4 যদি হয়, -2,4 যদি এখানে বসাই, -2 + 4 - a, নিচে হচ্ছে √1² + 1² ইকুয়ালস টু হবে √4 + 16 - 2, বা এখানে হচ্ছে +2 - a, নিচে √2, আর এখানে হচ্ছে 20 মানে হচ্ছে 18। দুই পাশে যদি আমি বর্গ করে দেই, 4 - 4a + a², এই পাশে হবে 2, এই পাশে হবে 18, তো ওই পাশে গুণ করে দিলে হবে 36। ক্যালকুলেশন একটু তাড়াতাড়ি করছি। বা a² - 4a, 36 এই পাশে আনলে হবে 32। তো এটাকে যদি আমরা সলভ করি, কত আসবে বলো? এটাকে সলভ করলে আসবে a² - 8a + 4a - 32 সমান 0। a কমন নিলে a - 8 + 4 কমন নিলে a - 8, বা a - 8 কমন নিলে a + 4। সুতরাং এর দুইটা মান, একটা হচ্ছে 8 আর একটা হচ্ছে -4। তাহলে আমাদের অ্যান্সার কত হবে বলো? আমাদের অ্যান্সার হবে x + y - 8 সমান 0 আর x + y + 4 সমান 0। ঠিক আছে? এই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা যে লাস্ট অঙ্ক সেটা করব। এই অঙ্কের স্পর্শকের সমীকরণ আমরা আগেই বের করছি, এখন এই কে এর মান বের করলেই হবে। তো এটার কেন্দ্র কত? এটার কেন্দ্র হচ্ছে 1,2। তাহলে একইভাবে শর্ত দিব। তো শর্ত মতে হচ্ছে 4 × 1 + 3 × 2 + k মডুলাস √4² + 3² ইকুয়ালস টু হবে এই বৃত্তের ব্যাসার্ধ, মানে হচ্ছে 1² কে করলে 1, 2² করলে 4, মাইনাস হচ্ছে +4, বা এখানে 4 আর 6 হচ্ছে 10 + k, এখানে হবে 25 প্লাস হচ্ছে 16 + 9 মানে হচ্ছে 25, রুট করলে হবে 5, এখানে 9কে রুট করলে হবে 3, বা
মডুলাস 10 প্লাস কে সমান হচ্ছে 15। এখন আমি যদি মডুলাস উঠাই 10 প্লাস কে সমান হবে প্লাস মাইনাস 15। তো প্লাস নিয়ে একটা হবে, মাইনাস নিয়ে একটা হবে। প্লাস নিয়ে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কে এর মান আসবে 5, আর মাইনাস নিয়ে যদি আমি ক্যালকুলেশন করি কে এর মান আসবে -25। এই হচ্ছে আমাদের কে এর মান। এখন কে এর মান বসালেই আমাদের উত্তর চলে আসবে 3y প্লাস 5 সমান 0, 4x প্লাস 3y মাইনাস 25 সমান 0। ঠিক আছে, এই হচ্ছে অ্যান্সার। আমরা আরেকটা লেকচার নিব, এই লেকচারটা নিয়ে 4.2 শেষ করে দিব। তারপর 4.2 শেষ করার পর ওভারঅল 4.1 এবং 4.2 মিলে কিছু গুরুত্বপূর্ণ বা কিছু কি বলে বেসিক টাইপের কিছু অঙ্ক করাবো, যার ফলে তোমরা মোটামুটি বৃত্তের উপর পুরো বস হয়ে যাবে। সো পরবর্তী ভিডিওগুলো দেখবা, তাহলে আশা করি সবাই বস হবা। তো সবাইকে ধন্যবাদ।